আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার সন্তান এখন মাননীয় এমপি মহোদয় হয়ে গিয়েছেন, কেমন লাগছে? আর স্বাভাবিকই, কারণ আমার বংশে তো এর চেয়েও বড় বড় নেতা ছিল। এমপি তো একটা স্বাভাবিক ব্যাপার না। আমার বাবা 1937-এ যখন জি। ব্রিটিশ মানে পাকিস্তান হওয়ার আগে তাই প্রাদেশিক নির্বাচন হচ্ছিল একটা ব্রিটিশের সময়। তা আমার বাবার জন্ম হচ্ছে 1917, আর বাবা 1937, মাত্র 20 বছর বয়সে নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ। তারপরে 1954-তে আমার বাবা এমপি ছিলেন, আর 1965 সালে আমার বাবা এমএলএ ছিলেন। তো আমার মনে দুঃখ ছিল 65 পর থেকে আমরা আর এরপরে আমাকে একেবারে কোনো ইয়াতে ছিলাম না। তো আমি সব সময় কইতাম যে আমার বংশ আবার আমার রক্ত ধারাতে এমপি আছে। আর আমার বাবাই একমাত্র পীরের ভিতর প্রথম পীর, আজ পীরের ভিতর প্রথম এমপি। এখনো কিন্তু কোনো পীর সাহেবরা বাংলাদেশে এমপি হইতে পারেনি। তা আমরা মনে একটা দুঃখ আসছিল যে আল্লাহ আমাদের ফ্যামিলিতে আবার, যেহেতু আমার বাবা ছিল এবং যেন আরেকজন হয়। হামজালা আমি ছোটবেলা থেকে করতাম, বাবা তুমি ইনশাল্লাহ এমপি হইবা। তারপর আল্লাহ কবুল করেছেন। এই যে পরে মনে করে আজকে 20 বছর আগে তো কইতাম যে তুমি আল্লাহ জানি তোমার এমপি বানায়। তোমার দাদার পর আমাকে এই জেনারেশনটা গ্যাপ হয়ে গেছে অনেক। আপনার সন্তান উনি যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেমন বলেছেন যে তিনি ওমরের শাসন কায়েম করবে, যেই কথাটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। তো এই যে এই ধরনের ভালো কিছু ব্যতিক্রমধর্মী কাজ করে আপনার কি মনে হয় যে কোনো এক সময় এই আপনার সন্তানের কথাও হয়তো বই পুস্তকে চলে আসবে? ইনশাল্লাহ আমি আশা করি ও এই ধরনের আপনার সন্তানের প্রতি আপনার সন্তানের প্রতি আপনার যে গাইডলাইন সেটা কি আছে, মেসেজটা কি আপনার সন্তানের প্রতি? আমার মেসেজ হলো আমার ছেলে জানি এই বংশের আর পূর্বপুরুষ যেমন দেশের জাতি ইসলামের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। আপনি দেখেন হাদিস শরীয়তুল্লাহ 59 বছর বয়সে মারা গেছেন, কিন্তু না, কিন্তু উনি কিন্তু 28 বছর পড়ালেখা করছেন। তার ছেলে দুদু মিয়া আপনি দেখেন বাংলাদেশ 55,000 বর্গ মাইল, ভারত 12.5 লক্ষ, পাকিস্তান এই 16.5 লক্ষ বর্গ মাইলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একমাত্র ব্যক্তি দুদু মিয়া, যে মাত্র 42 বছরে 14 বছর জেলি খাটছেন। তা আপনি দেখেন তার জীবনটা কি কঠিন গেছেন সে দেশ জাতি ইসলামের জন্য, তাই না? শেষে উনি যখন মারা গেছেন 1857 সালে উনি বলছিলেন যে আমি ব্রিটিশরা মাসির মতো ধরে খাবো। ওই সময় চিন্তা করেন আজকাল থেকে প্রায় 1857, প্রায় 150-200 বছর আগে। তো না ওই সময় লোক কত মানুষ, এখন তো 18-20 কোটি, তাই না? ওই সময় কত, হয়তো 2 কোটি লোক ছিল। কিন্তু হাজি দুদু মিয়ার এক ডাকে 80,000 লোক একসাথে। এইটাই ব্রিটিশ ভয় পেয়ে গেছিলেন। উনি কোর্টের সামনে দাঁড়ায় বলছে যে আমি ব্রিটিশরা ধৈরা মাসির মতো খাবো। ওই ব্রিটিশ ভয়